পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, তোলো পবিত্র সুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হোলি মেলোডি নিবেদিত ইসলামী সঙ্গীতের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন 1 কণ্ঠ ছাড়ো রবের নামী প্রতিযোগিতায় সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য প্রতিযোগী অনলাইনের মাধ্যমে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সেখান থেকে সর্বমোট 49 জন প্রতিযোগীকে আমরা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সুযোগ করে দিয়েছি। প্রতিটি প্রতিযোগীকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। 7টি পর্বে আমাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। তৃতীয় পর্বে আমাদের এই প্রতিযোগিতায় বিচারক মণ্ডলী হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য গীতিকার, সুরকার এবং শিল্পী সর্বশ্রদ্ধেয় চৌধুরী গোলাম মাওলা। উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার এসবি হাবিব এবং উপস্থিত আছেন সম্মানিত বিচারক হিসেবে বিশিষ্ট কথা সাহিত্যিক ও গীতিকার আরমানুজ্জামান। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় পর্বের প্রতিযোগিতায়। তার আগে সম্মানিত বিচারকের কাছ থেকে আমরা প্রতিযোগিতার নিয়মাবলী জেনে নিব। নিয়মাবলী বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিচারক চৌধুরী গোলাম মাওলা আপনাকে। একটু সতর্ক দৃষ্টি আকর্ষণ করব যে কটি বিষয়ে মনোযোগ দিতে হবে। বিচারকরা যে কটি বিষয়ে মূল্যায়ন করবেন এর মধ্যে রয়েছে গানের সুর, তাল, লয়, উচ্চারণ এবং গানের বাণী, আর সর্বোপরি তার গায়কী, অর্থাৎ যেটাকে আমরা বলি সুরের গলা। সব মিলিয়ে 100 নম্বরে এই মূল্যায়ন করা হবে। সব প্রতিযোগিতা প্রস্তুত তো? জি, গাওয়ার ক্ষেত্রে আমরা একটু আগেও বলেছিলাম, বারবারই বলে দিচ্ছি যে মুখটা দিবে, তারপর একটি অন্তরা, তারপর আবার মুখ দিয়ে শেষ করবে। খুব দীর্ঘ করার সুযোগ নাই, বারবার গাওয়ার সুযোগ নাই। ধন্যবাদ। আমাদের এই প্রতিযোগিতায় মোট 7 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। সেখান থেকেই বিচারকদের নম্বরের মাধ্যমে 5 জন প্রতিযোগী আমাদের পরবর্তী পরিবেশনার জন্য বিবেচিত হবে এবং 2 জন প্রতিযোগী বাদ পড়ে যাবে। প্রথমে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু তাহমিদুল হাসান। আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন, এই পথে মোর চলে যেতেন নূরে নবী হযরত, আমি যদি আরব হতাম মদিনারি পথ। পয়জার তার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝরনা হয়ে গলে যেতাম, অমনি পরম সুখে। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহে তোরে, চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহে
কোহে তোরে চিহ্ন বুকে পড়ে দিবানিশি করে তার দিবানিশি করে তার কদম জিয়ারাত আমি যদি আরব হতাম মদিনারি পা। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রথম প্রতিযোগী তাহমিদুল হাসান। আমরা তোমার পরিবেশনা কেমন হয়েছে মন্তব্য নিব আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিচারক চৌধুরী গোলাম মাওলা আপনার কাছ থেকে। দারুণ নির্বাচন, খুব ভালো। তোমার দুঃসাহসের জন্য তারিফ করি, কিন্তু এই গান থেকে চর্চা অনেক বেশি দরকার ছিল। কারণ তুমি প্রথমেই একটা স্কেল যেখানে ধরেছো ওখানে গাইতেই পারতে না, নিচে চলে যাচ্ছিল, কণ্ঠ আর নিয়ে যেত। পরে বিচারকের অনুরোধে তুমি যখন স্কেল তুলে নিতে, সেটারও তুমি স্কেলে লাগেও রাখো না, তুমি লাগেও লাগো না, থাকো না, এই একটা অবস্থার মধ্যে একটা দোদুল্যমানতায় তুমি পড়ে গেছো। হঠাৎ করে ভালো লাগছে, ভালো গিয়ে উঠছো, আবার সেটা ধরে রাখতে পারছো। এটা কারণ হচ্ছে চর্চা সুরপুর। তবে তোমার মধ্যে অমিত সম্ভাবনা আছে, অনেক সম্ভাবনা আছে। নিশ্চয়ই তুমি এবার কেমন করবে আমি জানি না, ফলাফল তো আমার একা হাতে না, তুমি আর বিচারক মিলে আমরা ফলাফল নির্ধারণ করি। কিন্তু আশা করি যে তুমি এই যাত্রা যদি টপকে যেতে পারো, তাহলে পরবর্তী সেশনের জন্য তোমাকে অনেক ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর এবার যদি একেবারেই বাদ পড়ে যাও, তাহলে আগামী বছর তোমাকে দেখবো অনেক যোগ্যতার সাথে। অনেক অনেক ধন্যবাদ তাহমিদ, তোমার জন্য অনেক শুভকামনা। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের তৃতীয় পর্বের দ্বিতীয় প্রতিযোগী বন্ধুকে। মঞ্চে আসছে ওয়াজিহা বিনতে ইসহাক। দ্বিতীয় প্রতিযোগী বন্ধু ওয়াজিহা বিনতে ইসহাক। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা, পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা, পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। পর্দা তো মুমিনের অহংকার, পর্দা করে দেখো তোমায় লাগবে কি সুন্দর। পর্দা তো মুমিনের অহংকার, পর্দা করে দেখো তোমায় লাগবে কি সুন্দর। রবের হুকুম করলে পালন, রবের হুকুম করলে পালন, বেড়ে যাবে ইজ্জত। পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা, পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। ওয়াজিহা, তুমি সুন্দর পরিবেশনা উপহার দিয়েছো, চেষ্টা করেছো ভালো গাওয়ার জন্য। আমরা তুমি কেমন গেয়েছো সেটা জানবো আমাদের বিচারকের কাছ থেকে। মন্তব্য করবে সম্মানিত বিচারক এসবি হাবিব। ইনশাআল্লাহ দেখা যাবে সামনে কি হয়। শুভকামনা থাকবে। ওয়াজিহা আরো ভালো করবে সামনে, তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নোয়াখালী থেকে আগত আমাদের এবারের বন্ধু ওমর ফারুক। মঞ্চে আসছে ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনটা যদি হইতো পুবাল হাওয়া, মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী
ঘুমাই নিরন্তর মনের মিনারু তল নিরবধি কাবার গিলাপ ছুঁয়ে দিতাম যদি মনের মিনারু তল নিরবধি কাবার গিলাপ ছুঁয়ে দিতাম যদি রওজা জিয়ারাতের আশায় রওজা জিয়ারাতের আশায় পিয়সী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদের তৃতীয় প্রতিযোগী বন্ধু উমর ফারুক। উমর ফারুকের পরিবেশনা কেমন ছিল আমরা মন্তব্য শুনবো। আমাদের আজকের প্রতিযোগিতার সম্মানিত বিচারক আরমানুজ্জামান আপনার কাছ থেকে। অত্যন্ত চমৎকার একটি গান নির্বাচন করেছেন আপনি ওমর ফারুক, খুবই সুন্দর একটি গান। মদিনায় যাওয়ার একটি চমৎকার আকাঙ্ক্ষা তৈরি হয় এই গানে। গানটিতে আপনার কয়েকটা জায়গায় উচ্চারণে সমস্যা হয়েছে। আপনি প্রিয়কে বারবার প্রিয় নবী বলছিলেন, ঘুমাই শব্দটাতেও সমস্যা হয়েছে। তারপর কাবার গিলাফ ছুঁয়ে, এই ছুঁয়ে এখানেও আপনি একটু ইয়া করেছেন, এবং আরও একটি জায়গার কথা মদিনাকে মেদিনা বলে ফেলেছেন, হয়তো ভুলবশত বলে ফেলেছেন। আপনার কণ্ঠে যথেষ্ট সুর রয়েছে, আশা করি আপনি সামনে অনেক ভালো করবেন, আপনার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা উমর ফারুক। আমাদের তৃতীয় প্রতিযোগী বন্ধুর পরিবেশনা উপভোগ করলাম। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি তৃতীয় পর্বের চতুর্থ প্রতিযোগী বন্ধু লক্ষ্মীপুর থেকে আগত জিহাদ হোসাইন। মঞ্চে আসছে জিহাদ হোসাইন, লক্ষ্মীপুরের বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার। ভোরের বিভায় ভরো এ মোহন আমার, তবু অচেনার যত পর্দা সরা। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে। যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তারে সতত টানে। বাসে না সে ভালোই তামাম জাহান, কোন প্রাণ তার কাছে পায় না কোদাম। অভিশাপ দে তারে কালের খরা। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। জিহাদ হোসাইন চমৎকার পরিবেশনা ছিল। জানি না বিচারকদের মন কেড়ে নিতে পেরেছে কিনা, মন জয় করতে পেরেছে কিনা। জিহাদের পরিবেশনা কেমন ছিল মন্তব্য নিব সম্মানিত বিচারক এসপি হাবিবের কাছ থেকে। অনেক ধন্যবাদ জিহাদ হোসেন, ঈশ্বরদের ভালো গিয়েছে, শুক্রিয়ার বিষয়। তবে একটু আপনার মাইক্রোফোনের ব্যাপারটা একটু সচেতন থাকবেন সামনে থেকে, আজকে তো ফলাফল কি হয় জানি না। আর
ছোট কিছু জায়গায় একটু আপনার বিশেষ করে তামাম জাহান এই জায়গাটায় আপনার কাজটা ছুটে গেছে, একটু গলা খুলে দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। কারা কারা পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হয় দেখা যাবে আমাদের বিচারকদের ফলাফলের মাধ্যমে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রামের বন্ধু তাসনিয়া আলম রাইসা। মঞ্চে আসছে এবারে প্রতিযোগী বন্ধু তাসনিয়া আলম রাইসা। আসসালামু আলাইকুম। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদের গাফার, তুমি জলিল জাব্বার। তুমি কাদের গাফার, তুমি জলিল জাব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা অনেক ধন্যবাদ তাসনিয়া আলম রাইসা। তোমার পরিবেশনা কেমন ছিল জানতে চাইবো আমাদের সম্মানিত বিচারক আরমানুজ্জামানের কাছ থেকে। ধন্যবাদ। রাইসার কণ্ঠ আমার কাছে ভালো লেগেছে, রাইসার পরিবেশনাও ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে ওর মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। রাইসাকে একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে আরেকটু প্রাণবন্ত করে গাওয়ার জন্য, আরেকটু আবেগ দিয়ে নিজের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তাহলেই সুন্দর হবে। শুভকামনা। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করবা, সেটা হলো যে তুমি যে সুরটা চড়া সুর, সেটা যেখানে গাইতে পারো সেটাকে স্কেল ধরে নেবা। কারণ তুমি স্কেলের ব্যাপারে এখন যে মানে প্রথমে যে স্কেলটা ধরেছো পুরোপুরি তুমি ফ্লপ করতা, গানটা গাইতেই পারতা না। ঠিক আছে, এই জন্য একটু সতর্কভাবে স্কেলটা মনে রাখবা। রাইসা, তোমার জন্য শুভকামনা, অনেক ধন্যবাদ। নোয়াখালী থেকে আমাদের ষষ্ঠ প্রতিযোগী এবারে মঞ্চে আসবে ইউসুফ নবী মাহি। মঞ্চে আসবে আমাদের নোয়াখালীর বন্ধু ইউসুফ নবী মাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতে মাই মান মোরে দিও। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতে মাই মান মোরে দিও। ও আল্লাহ আল্লাহ, কালে মানসিবে মোর দিও, কালে মানসিবে মোর দিও। তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি থুকে থুকে। তোমাকে করেছি পর দুনিয়া বুকে,
দুনিয়া করেছে পাপী মরি থুকে থুকে, পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুল মাউত আমার আসবে যখন। এটা ছাড়া ঠিক উপযুক্ত পরিমাণ প্রস্তুতি নিয়ে আর কোনো গান জানা আছে? পারবে ইনশাল্লাহ, শিওর? শিওর ইনশাল্লাহ। ওকে। নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামাতে পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য কত ত্রুটি পূর্ণ, তোমার মিঝানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি, তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাও না তুমি তো হে খোদা। বরং তোমারে যে মানে কি বানা মানে, সবাই তোমার আলো সমীরণ পায় সদা। বাঁচে না এ জগতে তোমার করুণা ছাড়া, কিংবা অপমান দুঃখ গ্লানি। নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামাতে পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য কত ত্রুটি পূর্ণ, তোমার মিঝানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। দারুণ গেয়েছো বন্ধু ইউসুফ নবী মাহি। মাহির পরিবেশনা কেমন ছিল জানতে চাইবো সম্মানিত বিচারক এসবি হাবিবের কাছ থেকে। অনেক ধন্যবাদ। সুন্দর গায়কের জন্য প্রোনাউন্সিয়েশন ভালো ছিল। একটা বিষয়, জাস্ট একটা শব্দ আমার খুব কানে লেগেছে, মিজান শব্দটা। মিজান, পাঁচ এবং মিজান, মিজান বলেছেন সম্ভবত। হ্যাঁ, উচ্চারণ একটু খেয়াল রাখতে হবে। একটা বিষয় হচ্ছে কি, আপনার মূল শিল্পী যে স্কেলে গেয়েছেন ওই স্কেলেই গাইতে হবে, এটা বাধ্যতামূলক না। হ্যাঁ, আপনার স্কেল যতটুকু, যেটাতে আপনি স্বাভাবিকভাবে গাইতে পারবেন, সহজে গাইতে পারবেন, ওই স্কেলে গাইবেন। আর আরেকটা বিষয়, শেষের অংশটুকু রেস্টার থাকেনি, কাট হয়ে গেছে, যেটা দরকার। অন্তত তানের মাত্রাটা শেষ করতে হবে রেস্ট দিয়ে। মেপনায় প্রভু রেস্টার, এই জিনিসটা রাখতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাহি, তোমার জন্য অনেক শুভকামনা। তৃতীয় পর্বের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি তৃতীয় পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধু, চট্টগ্রামের বন্ধু সোয়াইব হোসাইন। মঞ্চে আসছে সোয়াইব হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়।
ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ধন্যবাদ সোয়েব, তোমার পরিবেশনা কেমন হয়েছে জেনে নিব আমাদের সম্মানিত বিচারক আরমানুজ্জামানের কাছ থেকে। ধন্যবাদ শোয়েব হোসেন, আপনি ভালো গেয়েছেন, যথেষ্ট ভালো চেষ্টা করেছেন। কিছু জায়গায় আপনার উচ্চারণে সমস্যা রয়েছে, আশা করি এগুলো উত্তর নিতে পারলে আপনি অনেক দূর যাবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় সুধী মণ্ডলী, আমরা আমাদের তৃতীয় পর্বের 7 জন প্রতিযোগী বন্ধুর পরিবেশনা উপভোগ করলাম। এবারে আমরা ফলাফলের অপেক্ষায় আছি। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এর মধ্য দিয়ে তাদের বিচার কার্য সম্পাদন করছেন। একটু পরেই আমাদের আজকের প্রতিযোগিতার ফলাফল চলে আসবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তৃতীয় পর্বের 7 জন প্রতিযোগী এবং সম্মানিত বিচারক মণ্ডলী আমাদের মঞ্চে এসেছেন। এই 7 জন প্রতিযোগী বন্ধু থেকে 2 জন প্রতিযোগী বাদ পড়বে এবং 5 জন প্রতিযোগী বন্ধু পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হবে। যে 2 জন বন্ধু বাদ যাচ্ছে মঞ্চ থেকে তাদের নাম ঘোষণা করছি। তাহমিদুল হাসান আমাদের এই মঞ্চ থেকে বিদায় নিবে এবং ওয়াজিহা বিনতে ইসহাক এই মঞ্চ থেকে বিদায় নিবে। তাদের অশেষ শুভকামনা জানাচ্ছি, তারা যেন সামনে আরো দূর এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা রাখছি। তাহমিদুল হাসানকে পবিত্র সুরের পক্ষ থেকে সনদ প্রদান করছে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিচারক চৌধুরী গোলাম মাওলা। পবিত্র সুরের পক্ষ থেকে সনদ গ্রহণ করছে তাহমিদুল হাসান এবং এবারে সনদ গ্রহণ করছে আমাদের ছোট্ট বন্ধু ওয়াজিহা বিনতে ইসহাক। এই মঞ্চ থেকে পবিত্র সুরের পক্ষ থেকে সনদ প্রদান করছে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিচারক চৌধুরী গোলাম মাওলা এবং গ্রহণ করছে আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধু ওয়াজিহা বিনতে ইসহাক। ওয়াজিহার জন্য অনেক অনেক শুভকামনা, সে আরো বেশি শিখবে এবং সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখছি। এবং বাকি 5 জন বন্ধু পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হয়েছে, তাদের জন্যও অনেক অনেক শুভকামনা। সাম্য প্রীতির গান গানে গানে সত্য দিনে করব আহ্বান, সত্য নিয়ে টিকে আছে মরুর পাহাড় দূর, রবের প্রেমে কণ্ঠ ছাড়ো পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, তোলো পবিত্র সুর।